আর অবগত আছেন, আমি মোহাম্মদ ওয়াসিমউদ্দিন গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ রূপগঞ্জের এমপি হিসেবে প্রার্থিতা করেছিলাম। তো আমার বাড়ির পাশেই এই পূর্বাচল বেস্ট সিটির চেয়ারম্যান প্রতারক খ্যাত বেস্ট সিটির চেয়ারম্যান মিজানুর রহমান। সে বিগত 17 বছর ধরে আমাদের বাড়ির পাশে যে প্রজেক্টটা রয়েছে সেখানে অবৈধভাবে বালি ভরাটের মাধ্যমে প্রকৃতপক্ষে যারা জমির মালিক তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে এবং হাজার হাজার কাস্টমার কাছ থেকে শত কোটি টাকা সে লুটে নিয়ে এখন পলাতক রয়েছে। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, সেই লক্ষ্যে এলাকার সাধারণ জনগণরা আমার কাছে নানান সুবিধায় আসে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরে। আমি তাদের পক্ষে কথা বলার কারণে এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার কারণে সে আমার নামে একটি ভুয়া লিগ্যাল নোটিশ পাঠায় এবং কি ইতিহাসে আমরা যতটুকু দেখেছি, যেই ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলে, যারা তার কাছ থেকে টাকা পানা, যাদের জমি দখল করে রেখেছে, এরকম লোকের যদি ওকে প্রেশার ক্রিয়েট করে যে আমার টাকা আমাকে রিটার্ন দেন, আমার জমি দখল করেছেন, এটা আপনি ছেড়ে দেন, তখন ওই বাটপার মিজান সে তার নামে মামলা দেওয়ার ভয় দেখায়। ইভেন কিছু লোকের নামে মামলা দিয়েছেও। পাশাপাশি যারা নিরীহ মানুষ রয়েছে তাদেরকে সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে হুমকি দেয় যে তারা যদি তার বিরুদ্ধে দাঁড়ায় এবং জমি ছেড়ে না দেয় তাহলে তাদেরকে প্রাণনাশক করবে, এমন হুমকিও দিয়েছে। আপনারা এই যে পিছনে একটা অফিস দেখতেছেন, এটা হচ্ছে বেস্ট সিটির একটা সাইড অফিস, কিন্তু এই অফিসটার যেই জমিটা, এই জমিটাও সে পুরোপুরি কিনে নেয়। এই অফিসের 3 শতক জমি এখন পর্যন্ত গ্রাহকের রয়েছে। সেই গ্রাহক এখানে আসতে পারে না, তাই সে আসলে তাকে নানান ভয়ভীতি দেখায়। পাশাপাশি এই প্রজেক্টের যে জমিগুলো রয়েছে সর্বোচ্চ হয়তো 15% জমি সে কিনেছে, আর বাকি টোটাল জমিতে এখনও জমির মালিকদের রয়েছে, অবিকৃত রয়েছে। কিন্তু নামে বেনামে ভুয়া দলিল করে সে অনেক প্লট মালিকদেরকে জমি রেজিস্ট্রি দিয়েছে এবং কিছু কিছু প্লট মালিককে প্লট করেও দিয়েছে জোর জবরদখল করে। তো যার ফলে বর্তমানে যারা জমির মালিক রয়েছে তারা বিটিএস জরিপ ঠিকমতো করতে পারতেছে না, যেহেতু তাদের জমিতে অনেকটি প্লট। তো এই সকল সমস্যা থেকে জনগণ মুক্তি চায়। আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই অবৈধ বেস্ট সিটিকে এবং এই প্রতারক মিজানকে আইনের আওতায় আনুন এবং জনগণের যেই ন্যায্য অধিকার, জমির মালিকদের যে ন্যায্য অধিকার, প্লট মালিকদের যে অধিকার, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে জনগণের পাশে দাঁড়ান। জমি বিক্রি করছি, কেন্দ্র মৌজার 25% একটা জমি বিক্রি করছি। আমাকে প্রলোভন দেখাইছে যে তোরে ঠিক আছে এই 4 লাখ 5 লাখ টাকা করে শতাংশ দিব, কিন্তু আমার কিছু টাকা বাকি দিতে হবে। তো আমি বিশ্বাসের উপরে ঠিক আছে ওনারে আমি দিচ্ছি মিজান সিটার, ঠিক আছে, বেস্ট চেয়ারম্যান যেটা মিজান সিটার, দিছি। দেওয়ার পরে ঠিক আছে এখন পর্যন্ত ঠিক আছে আমি 12,40,000 টাকা পাবো। ঠিক আছে, আজকে 11 বছর ধরে দিচ্ছি দিব করে ঠিক আছে আমার ঘুরাইতেছে। তারা কোনোভাবে ফোনে পাওয়া যায় না, যোগাযোগ করলে যোগাযোগ করে না। ঠিক আছে, কিন্তু আমার একটা বক্তব্য হলো যে এতগুলা মানুষ, আমি ভুক্তভোগী না, এই অত্র এলাকার অনেক মানুষ ভুক্তভোগী আছে। তাদের যদি সত্যতা না থাকে, এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে আইসে সে বসা জিজ্ঞেস করুক যে আসলে আমরা প্রকৃতপক্ষে ঠিক আছে আমরা ক্ষতিগ্রস্ত কিনা। অনেকের জমি ঠিক আছে এইভাবে জোর করে বালু ভরাট করে দখল করে নিয়ে গেছে, কারো প্লট নিয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কথা হইলো ঠিক আছে এটার সুষ্ঠু তদন্ত কইরা যারা ভুক্তভোগী তাদেরকে যেন ঠিক আছে একটা সলিউশন দিয়ে দেয়, এবং সেটা প্রশাসনের মাধ্যমে হোক, এলাকার গণ্যমান্য মাধ্যমে হোক, কি উনি ব্যক্তিগতভাবে আইসো যদি কারোর সাথে বৈশা যদি দেয় না আমি আসলে ঋণগ্রস্ত, ঠিক আছে, আমি বয়স হয়ে গেছে, ঠিক আছে, আমার একটা সময় আমার মৃত্যু গ্রহণ করতে হবে, আমি আসলে আমি ঋণগ্রস্ত থাকতে চাই না, আমি চাই যে আমার ঋণগুলা ঠিক আছে আমি পরিশোধ করতে। যদি এটা সামাজিক ভাবে হয় ঠিক আছে, আমি মনে করি যে এটা ওনার জন্য ভালো হবে, আমরাও ভালো থাকবো সবাই। আরেকটা বিষয় হলো যে উনি ভালো মানুষ, ঠিক আছে, আমি আসলে রিয়েল ব্যবসায়ী, ঠিক আছে, এটা আমরা মনে করবো যে ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, অরিজিনালি উনি একজন প্রতারক। যদি প্রতারক না হয় তাহলে এই অত্র এলাকার জমিগুলা ঠিক আছে কাঞ্চন পৌরসভা এমন একটা ঠিক আছে পূর্বাঞ্চলের খুব নিকট একটা জায়গায়, ঠিক আছে, যেই প্রাইজে উনি এই জমিগুলা নিয়েছে, ঠিক আছে, মানুষের এত প্রলোভন দেখায়া প্রত্যেকটা মানুষ ঠিক আছে আজকে মনে করেন পথের ভিখারি হয়ে গেছে। তার দ্বারা ব্যবসা করে কাঞ্চন পৌরসভার এমন কোন ল্যান্ড ওনার আছে কিনা ঠিক আছে যে আমি কোটি কোটি টাকা মালিক হয়েছি ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেককে উনি পথের ভিখারি করে দিয়েছে। উনি নিজে ঠিক আছে ভুক্তভোগী এবং প্রত্যেকটা মানুষকে ঠিক আছে আজকে এই বিপদের মধ্যে ফালাই দিয়ে গেছে। উনি যদি মনে করে যে না আমি অনেক ভালো মানুষ তাহলে এটা ভুল, কিন্তু ওনার সাথে আমার একটা বোঝাপড়া আছে, যদি আমি বাইচা থাকি ঠিক আছে ওটা আমি ওনার সাথে বোঝাপড়া করবো। সিটির কাছে জমি বিক্রি করি নাই, অথচ ওনায় আমার জমি আনরেজিস্ট্রি বটন নাম্বার মূলে উনি আমার জমিটা নিয়ে
অন্যত্র এই প্লট হস্তান্তর করছে। আমি ওনাকে বলার পরে উনি আমার বলছে এই জমিতে যাওয়া যাবে না, ওই জমিতে গেলে তোর নামে মিজানুর রহমান আমাকে বলছে ফোন দিয়া যে ওই জমিতে তুই যাইতে পারবি না, তুই যদি যাস তাহলে তোর নামে মামলা হবে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার জমিটা আমি পুনরায় ফেরত পাই। আমার জমিতে আমি যাইতেই পারি না, আমার বিভিন্ন সন্ত্রাসী লোক দিয়ে আমাকে হুমকি ডামকি দিয়ে আমার এই যে জমিটা এই সাইডে প্লট করে নিয়ে গেছে। কিন্তু আমি জমিতে যাইতে পারি না ওনার ভয়ে। ওনার বিভিন্ন সময় বিভিন্ন মাস্তান বাহিনী যে আমাকে হুমকি ধমকি দিতেছে। ভিত্তিতে মিজান সাহেব যেই আমার জমিটা দখল করে রাখছে বিগত সময়ে, আমি এই জমিতে আসতে পারতেছি না। আর এই জমিতে আপনারা জানেন যে বিটের জরিপ যেটা হচ্ছে এটা আমি করতে গেছি, ওইখানেও আমি করতে পারতেছি না। উনি বাধা দিয়ে রাখছে যে ওকে বিটের জরিপ করতে দেওয়া যাবে না। আমি বললাম যে কেন? ওরা বলতেছে যে এই জমিতে বেস্টের জমি এটা। তো আমি জিজ্ঞেস করলাম যে বেস্টের জমি আমার কাছে তো কিনা নেয় নাই, ওরা বেস্টের জমি হলো কিভাবে? তো বলতেছে যে এটা আমরা জানি না, আপনি বেস্টের সাথে যোগাযোগ করেন। তো আমি মিজান সাহেবকে ফোন দিলাম, মিজান সাহেব আমার বলতেছে যে এটা তুই এই জমিতে আর যাবি না। মিজান সাহেবকে এটা বেস্টের চেয়ারম্যান মিজান সাহেব, উনি বলতেছে এই জমিতে আর তুই যাবি না। আমি বললাম যে আমার জমিতে আমি যাবো না, না যাওয়ার কারণ কি? বলতেছে যে এই এই জমি আমার কোম্পানির ভিতরে, তুই এটার মধ্যে কিছু করতে পারবি। আমি বললাম যে আমার জমিতে আমার তো যাইতে হইব অবশ্যই। বিটের জরিপ আমি করতে গেছি, এটা অনেক আমি হেনস্থার শিকার হয়েছি, কিন্তু এখনো করতে পারি নাই। আর এই জমিতে আসলে উনি আমার নামে মামলার হুমকি টামকি দেয়। উনি নিজে বলছে যে এই জমিতে যাইতে পারবি না। আপনাদের একটা কথা না বললেই নয় যে এই কোম্পানিতে আমার প্রায় বেস্ট সিটির ভিতরে আমার প্রায় 9 বিঘা জমি আছে। 9 বিঘা জমি আমি পুরাটাই বেস্টের আন্ডারে পড়ছে, বেস্টের ওর ডিজাইনের ভিতরে নাকি পড়ছে। ও আমার বলতেছে যে এই জমিতে তুই কিছু করতে পারবি না, বাইরে বিক্রিও করতে পারবি না। তো আমি বাইরে যদি বিক্রিও না করতে পারি তো ওর কাছে আমি বিক্রি করবো? আমি তো জমি, আমি বলছি যে আমি এই জমি বিক্রি করবো না, আমি আমার কোনো জমি বিক্রি করবো না, আপনি আমার জমিটা ছেড়ে দেন। তো দেখেন যে এই যে এই প্লটটা এই দুইটা প্লটই আমাদের জমিতে। আমার বাড়ির জমি উনি বলতেছে যে আমি বাড়ির জমি ছেড়ে দিতে উনি নাকি রাস্তা নিবে। আমি বলছি যে আমি রাস্তা তো আমি আমার বাড়ি ছেড়ে তো আমি রাস্তা দিব না। বলতেছে তুই রাস্তার ওই পারে গিয়ে বাড়ি কর, ওই এখানে ছেড়ে দিতে হইব। আমি বলছি যে না, আমি রাস্তা ছাড়বো না। উনি আমার মামলার হুমকি দামকে দিতেছে। তো এখন এই আর কি।